দুঃখজনক হলেও সত্য, এই তো কিছুদিন আগে 5ই আগস্টের আগে আল্লাহর জমিনে এক নাস্তিক কুলাঙ্গার ও বুক ফুলে বলতো রাসূলের হাদিসের মধ্যে অসংখ্য ভুল আছে, এমনকি কোরআনের মধ্যেও কিছু কিছু জায়গায় ভুল আছে। বলেন নাউজুবিল্লাহ। আমি বলতে চাই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কথা বলুন ঠিক কিনা? ও নাস্তিক ও কুলাঙ্গার, তুমি কোরআনের ভুল ধরেছো, আমি বলবো কোরআনে নয় তোমার চরিত্রে ভুল, কথা বলুন ঠিক কিনা? আজকে ওরা কোথায়? কথা বলুন, আজকে কোথায়? তোমার দাম্ভিকতা এক মুহূর্ত সময় লাগবে না, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মাটির থেকে বিলীন করে দিতে পারে, কথা বলুন ঠিক কিনা? একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। একটু মনিটরের সাউন্ডটা বাড়ান তো, কানে লাগে না। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করবে দাফন। হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবা ভাসিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো সুন্নতি আমল ঈমান। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তাফসিরুল কোরআন মাহফিল দিয়েছেন, এটা কেন দেয়া হয়েছে? আর জাতি কোরআন কেন শুনবে, কোরআন কেন বুঝবে, কোরআন কেন মানবে, এই বিষয় নিয়ে অল্প কিছু কথা বলবো। আমি আমার এই ছোট্ট জীবনে কোরআন নিয়ে গবেষণা করতে গিয়ে জাতি কোরআন কেন শুনবে, কেন বুঝবে, কেন মানবে, এই পয়েন্টের উপরে আজ পর্যন্ত প্রায় 37টি পয়েন্ট আমি কোরআন থেকে বের করতে পেরেছি। আলহামদুলিল্লাহ পড়েন। এক একটি পয়েন্টের উপরে যদি কথা বলা শুরু করি তো এক একটি পয়েন্টের উপরে প্রায় 2 ঘন্টা করে কথা বলা যাবে। আলহামদুলিল্লাহ পড়েন। কিন্তু সব পয়েন্ট তো আমি বলতে পারবোই না, একটা পয়েন্টের আলোচনা করতে পারবো কিনা আমি বুঝতে পারছি না। যাই হোক, আল্লাহ তাআলা যতটুকু আলোচনা করবেন জাতির হেদায়েতের উদ্দেশ্যে করার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। আমরা আল্লাহকে বললাম, আল্লাহ এই যে তাফসিরুল কোরআন মাহফিল কেন হয়, জাতি কোরআন কেন শুনতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে সূরাতুল বাকারার 2য় আয়াতে পয়েন্ট জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর মানুষ শোনো, কেন কোরআন শুনবা, কেন কোরআন মানবা, কেন কোরআন বুঝবা? আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। এক একটি আয়াত তেলাওয়াত করব যখন, আমি আমার শাহাদাত আঙ্গুলি দিয়ে আপনাদেরকে ইশারা করব তখন, ইশারা করব যখন, আল্লাহু আকবার বলে আওয়াজ দিবেন তখন, এই কর্মসূচি চলবে ততক্ষণ, আখেরি মোনাজাত হবে না যতক্ষণ। রাজি আছেন যারা যারা শুরুতে 2 হাত তুলে আল্লাহকে দেখাই দেন তারা? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ এই হাতগুলোকে কবুল করে নাও। আয় আল্লাহ, এরা কোরআনের আহ্বানে এসেছে, কোরআনের বাণীর কাছে এসেছে, অবহেলা করেনি, অহেতুক সময় নষ্ট করেনি, রাস্তায় ঘুরে বেড়ায়নি। আল্লাহ কোরআন শোনার স্বার্থে, কোরআনের মাহফিলকে সাফল্যমণ্ডিত করার স্বার্থে
মাহফিলে বসেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাহফিল থেকে আপনার কাছে ফরিয়াদ জানাই, কিয়ামতের কঠিন ময়দানে এই হাতগুলোকে চিনে 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 রাসূলুল্লাহর দলভুক্ত করে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিবেন। সকলেই পড়ি আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা আমার, আমরা বললাম আল্লাহ কেন কোরআন শুনবো, কেন কোরআন বুঝবো, কোরআনের মাহফিল কেন করতে হবে? আল্লাহ বললেন আমার 1 নাম্বার পয়েন্ট শুনে নাও, ও পৃথিবীর মানুষ, এমন একটি কিতাব আমি তোমাদেরকে নাজিল করে দিলাম, জানিয়ে দিলাম, যালিকাল কিতাব, এইটা ওই কিতাব, লা রাইবা ফিহি, যার মধ্যে কোনো রূপ কোনো ভুল বা সন্দেহ আছে না নাই? সবাই বলেন কোরআনে কোনো ভুল আছে নাই? আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে আবার বলেছেন পবিত্র কোরআনুল হাকিমের মধ্যে প্রথম পারাতেই সূরাতুল বাকারার 23 নম্বর আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিথলি। আল্লাহু আকবার পড়েন। পৃথিবীর দিকে নজর করবেন, পৃথিবীতে যতগুলো কিতাব আছে, যত বড় বড় লেখকের কিতাব আছে, সমস্ত লেখক তার কিতাব লেখার প্রাক্কালে তাদের কিতাবের শুরুতেই একটা পয়েন্ট দিয়ে দেয়, ওই পয়েন্টের নাম হলো প্রকাশকের কথা আছে না নাই? ও প্রকাশকের কথা দিয়ে জানিয়ে দেয় আমার এই কিতাব লিখেছি অত্যন্ত জ্ঞান গর্ব নিয়ে, অনেক গবেষণা করে কিতাব লিখেছি, এরপরেও আপনাদেরকে বলছি আমার কিতাবের মধ্যে যদি কোনো ভুল পাওয়া যায় আমাকে ধরিয়ে দিবেন, আগামী সংস্করণে সেটা সংশোধন করা হবে। বলেন এরকম কথা লেখা থাকে কি থাকে না? কিন্তু এমন একটি কিতাব আল্লাহ দিলেন, বললেন পৃথিবীর মানুষের সাধ্যে নাই। ও পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ জানিয়ে দিলাম লা রাইবা ফিহি, কোন রূপ কোন ভুল নাই, সন্দেহ নাই। এমনকি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, যারাই কিনা আমার কিতাবের প্রতি সন্দেহ করবা, যারা কিনা মনের মধ্যে সংশয় আনবা হয়তোবা কোরআনে ভুল আছে, বলেন তো দেখি এইরকম লোক পৃথিবীর জমিনে আছে না নাই? দুঃখজনক হলেও সত্য, এই তো কিছুদিন আগে 5ই আগস্টের আগে আল্লাহর জমিনে এক নাস্তিক কুলাঙ্গার ও বুক ফুলে বলতো রাসূলের হাদিসের মধ্যে অসংখ্য ভুল আছে, এমনকি কোরআনের মধ্যেও কিছু কিছু জায়গায় ভুল আছে। বলেন নাউজুবিল্লাহ। আমি বলতে চাই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কথা বলুন ঠিক কিনা? ও নাস্তিক ও কুলাঙ্গার, তুমি কোরআনের ভুল ধরেছো, আমি বলবো কোরআনে নয় তোমার চরিত্রে ভুল, কথা বলুন ঠিক কিনা? আজকে ওরা কোথায়? কথা বলুন, আজকে কোথায়? তোমার দাম্ভিকতা এক মুহূর্ত সময় লাগবে না, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মাটির থেকে বিলীন করে দিতে পারে, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন যদি কেউ সন্দেহ করো, যদি কেউ আমার কোরআনে ভুল খোঁজার চেষ্টা করো, শুধু এই কোরআনের একটা সূরার মতো সূরা নাজিল করে দেখাও। আপনাদেরকে বলতে চাই, বলেন তো পৃথিবীর কোনো মানুষের পক্ষে কোরআনের মতো সূরা নাজিল করা কি সম্ভব? বলেন বলেন। আল্লাহ আর এক জায়গায় বলেছেন ফাতু বিআয়াতিম মিন মিসলি, আমার কোরআনের একটা আয়াতের মতো আয়াত নাজিল করে দেখাও, কারো পক্ষে সম্ভব? সূরাতুল কাউসারের তাফসীর যখন পড়বেন একটা মজার তথ্য পেয়ে যাবেন। রাসূল যখন সাহাবীদের মাঝে কোরআন বর্ণনা করছিলেন, কাফেরের কিছু দলেরা এই দুনিয়ার জমিনে যেমন সিটার বাটপার আছে, ওই জামানারও কিছু সিটার বাটপার ছিল, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা। এরা বলছিল মুহাম্মদ পাগল হয়ে গেছে অথবা মুহাম্মদ কবি হয়ে গেছে, এই কোরআন কবিতা ছাড়া আর কিছু না, কথা বলুন ঠিক কিনা? এটা বলেছিল ওই কাফেরের দলেরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও রাসূল মন খারাপের দরকার নাই, আমি আপনাকে ছোট্ট একটা সূরা দিলাম, মাত্র 3টা আয়াত। কয়টা আয়াত? মাত্র 3টা আয়াত দিয়ে রাসূলকে বললেন ও রাসূলুল্লাহ কাবার গিলাফের মধ্যে 2টা আয়াত লিখে দিন, আর কাফেরদেরকে বলুন
যদি তোমরা বলো এটা কবির কবিতা, তোমাদের সমস্ত কবি সাহিত্যিকদেরকে ডাকো, এই সূরার 3য় আয়াতটা নাজিল করে রচনা করে দেখাও। সমস্ত কাফেররা একত্রিত হয়ে গেল। শাম, সিরিয়া, ইয়েমেন, কাতার, কুয়েত, মিশর, জর্ডান, ইরাক, ইরান সমস্ত দেশের মধ্যে চিঠি বিলি করে দিল। সমস্ত জায়গায় চিঠি লিখে দিল, কোথায় কে আসো, কোন সাহিত্যিক আসো, কোন কবি আসো, মক্কায় চলে আসো। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ 2টি লাইন দিয়েছে, চ্যালেঞ্জ করে দিয়েছে, 3য় লাইন যদি নাজিল করা যায়, রচনা করা যায়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এখান থেকে চলে যাবে। সমস্ত কবি সাহিত্যিকরা একত্রিত হয়ে গেল। আল্লাহর কসম করে বলি, সূরাতুল কাউসারের তাফসীর খুললে তথ্য দেখতে পাবেন। সমস্ত জায়গা থেকে বড় বড় সব তাফসীর কারক, বড় বড় সব কবি সাহিত্যিক একত্রিত হয়ে গেলেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোরআন নিয়ে গবেষণা করেছে, কিন্তু সূরা কাউসারের 2টি আয়াতের মতো 3 নাম্বার আয়াত রচনা করা সম্ভব হয় নাই। লিল্লাহে তাকবীর। সম্ভব? পারবে না। শেষ পর্যন্ত ওরা বলেছে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার লাইসা হাযা মিন কালামিল বাশার। আল্লাহু আকবার পড়েন। এই তথ্যটা যখন আপনি গবেষণা করবেন, আরবি ভাষা যদি জানেন, আরবি অনুবাদ যদি জানেন, বুঝতে পারবেন সর্বশেষ যেটা তারা কষ্ট করে মিলিয়েছে, তাদের বাক্যর অর্থ হলো এই কিতাব কোনো মানুষের রচনা করা কিতাব হতে পারে না। কিন্তু দুনিয়ার মানুষ বিশেষ করে বাঙালি, এই বাঙালিদের সুবাদে এত কিছু দেখতে হয়েছে। এক বক্তা ওয়াজের মধ্যে বারবার বলে যে এই দেশে, এই পৃথিবীতে এমন একটি জাতি আছে যাদের কাছে কোনো কিছুই অসম্ভব নয়। তো কেন? তো থাইল্যান্ডে জুতা পালিশ করার জন্য কোনো মুচি নাই, মেশিনের মাধ্যমে জুতা পালিশ হয়। ভালো করে খেয়াল করবেন আমার দিকে। তো পালিশের নিয়মটা কেমন? মেশিনের মধ্যে জুতা দিবেন, পালিশ হয়ে বের হয়ে চলে আসবে, পালিশ শেষ, মেশিনেই আবার ডলার দিয়ে দিতে হবে। এখন বাঙালি জুতা পালিশ করে ঠিকই, কিন্তু ডলার দেয় না। কেন? তো তাদের আবিষ্কার করা হাদিস, মানুষ থাকলেই টাকা দিতে চাইনি, যেখানে মানুষ নাই সেখানে টাকা দেওয়া জায়েজ নাই। মাস শেষে, বছর শেষে ওই কোম্পানিগুলা যখন তাদের ওই মেশিনগুলা খুললো, হিসাবে দেখা গেল জুতা পালিশ হয়েছে এত জোড়া, মাগার ভিতরে মাল নাই। ক্যামেরা লাগাই দিল, সিসি ক্যামেরা চেক করার জন্য। এই আকাম করছে কারা? সিসি ক্যামেরায় ধরা পড়লো, আর কেউ নয়, তারা বীর বাঙালি। তারা সফটওয়্যার কোম্পানিদেরকে ডেকে ডেকে বললেন, ও সফটওয়্যার লোকেরা, ইঞ্জিনিয়ারেরা, তোমরা এমন কিছু করো, এই দেশ এমন দেশ, এখান থেকে প্রবাসী এত বাংলাদেশ আছে, এদেরকে তাড়াই দিলে আমাদের বেঁচে থাকা সম্ভব হবে না, আমাদের কাজের লোক পাবো না। আবার যদি জুতা পালিশের ব্যবসাও বন্ধ করি, খেতে পাবো না। এমন কিছু করো যাতে দুইটাই থাকে, বাঙালিও থাকে, ব্যবসাও থাকে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারেরা চেষ্টা করে, গবেষণা করে, শেষ পর্যন্ত এমন একটা তথ্য আবিষ্কার করলো, এমন একটা সফটওয়্যার আবিষ্কার করলো, যেটার মাধ্যমে আপনি জুতা এক পার্ট দিবেন, প্রথম পার্ট দিবেন, পালিশ হয়ে বের হয়ে আসবে। দ্বিতীয় পার্ট আবার যখন দিবেন, পালিশ হবে ঠিকই, বের হবে না ততক্ষণ, ভিতরে ডলার দিবেন না যতক্ষণ। বাঙালি মনে মনে বলে, এই বুদ্ধি দিয়ে আমাদেরকে আটকাইতে পারবা না, এই সব আমাদের হাতের মোয়া। তো কি করে? প্রথমে একটা মেশিনে বাঙালি প্রথম পার্ট দেয়, পালিশ হয়ে বের হয়ে আসে, ওখানে আর দ্বিতীয় পার্ট দেয় না। কিছু দূর হেঁটে যে আরেক মেশিনে বাঙালি দ্বিতীয় পার্ট দেয়, পালিশ করে বের করে টাকা না দিয়েই পায়ের মধ্যে লাগায় বীরের মতো হেঁটে যাই। বললাম না ভাই, এদেশে এমন একটা জাতি আছে যাদের কাছে কোনো কিছুই অসম্ভব নয়। 88 সালে জন্মগ্রহণ করে 71-এর মামলার সাক্ষী হতে পারে। কথা বলুন ঠিক কিনা? এই বাঙালিদের সুবাদে আরো অনেক কিছু দেখতে পাওয়া যায়। সিটার এমনও আছে, আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি যে চ্যালেঞ্জ করেছেন, আপনি বলেছেন কোরআনের সূরা নাজিল করতে হবে, কোরআনের আয়াত নাজিল করতে হবে। আমরা তো মানুষ দুর্বল,
দুর্বল মানুষ হওয়ার কারণে আমাদের পক্ষে নাজিল করা আবিষ্কার করা সম্ভব নয়। আপনি বলবেন, আল্লাহ তখন ওদেরকে বলবেন, ও বান্দা কোথার থেকে বলছো? বলবেন, আল্লাহ আপনার কোরআন থেকেই বলছি, পবিত্র কালামে হাকিম ৫ম পারা অর্থাৎ ৫ নাম্বার পারার ১ম পৃষ্ঠার ১৫ নাম্বার লাইন। সূরা নিসার মধ্যে আল্লাহ বলেছেন, খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল রূপে সৃষ্টি করা হয়েছে। এই পয়েন্টটাকে কাজে লাগিয়ে কিছু চিটার বলবে, আল্লাহ মানুষকে দুর্বল সৃষ্টি করার কারণে মানুষের পক্ষে কোরআনের আয়াত নাজিল করা সম্ভব নয়, কোরআনের সূরা নাজিল করা সম্ভব নয়। কিন্তু আপনি যদি মানুষের সাথে হেল্পিং হ্যান্ড হিসেবে, সাহায্যকারী হিসেবে অন্য কোনো জাতিকে একত্রিত করে দেন, তাহলে হয়তোবা কোরআনের মতো একটা সূরা নাজিল করা যাবে। সূরা পারি আর না পারি, একটা আয়াত হয়তোবা নাজিল করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন এই সিটারদের অবকাশ দিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন এদের এই কথাটাও ফেলে দিলেন না। আল্লাহ বললেন, ও সিটারেরা, যে আবদার করেছো, যে কথা বলেছো, আমি আল্লাহর ক্ষমতা তো কম নয়। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, কথা বলুন ঠিক কিনা? সমস্ত ক্ষমতার মালিক কে? না জনগণ। কিছুদিন আগে এই সমাজের মধ্যে একটা জাতি ছিল যাদের মুখে কথা ছিল সকল ক্ষমতার উৎস জনগণ। নাউজুবিল্লাহ। ক্ষমতার মালিক কে? আল্লাহ বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহু আকবার, জোরে বলেন। সমস্ত রাজা, রাজাদের রাজা তিনি হচ্ছেন আল্লাহ। সমস্ত ক্ষমতা, সমস্ত রাজত্বের অধিকারী আমার আল্লাহ। তিনি যাকে ইচ্ছা করেন রাজত্ব দেন, আবার যাকে ইচ্ছা করেন ৫ই আগস্টের মতো ৪৫ মিনিট সময়ও লাগে না, এই জমিন থেকে উচ্ছেদ করে দেয়। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা আমার, আল্লাহ বললেন, ও সিটার, ও বাটপার, আমি আল্লাহর ক্ষমতা কম নয়। তোমাদের এই কথাও আমি শুনেছি। আল্লাহ এবার পবিত্র কালামে হাকিম ১৫ নাম্বার পারা, ১৫ নাম্বার পারার আল্লাহ রাব্বুল আলামিন ৯ নাম্বার পৃষ্ঠার মধ্যে ৮ নাম্বার পৃষ্ঠার ৮ নাম্বার লাইন সূরাতুল বানি ইসরাঈলের ৮৮ নাম্বার আয়াতখানা নাজিল করে জানিয়ে দিলেন, কুল্লা ইনিজ তামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আয়াতু বিমিসলি হাদাল কুরআন। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও নবী আপনি জানিয়ে দিন, আমি আল্লাহ যদি মানুষের সাথে জিন জাতিকেও একত্রিত করে দিতাম, এমনকি আমি আল্লাহ ব্যতীত পৃথিবীর সমস্ত অন্য সমস্ত জাতিকেও অ্যাড করে দিতাম, তবেও তাদের পক্ষে লা ইয়াতুনা বিমিসলিহি, এই কোরআনের মতো একটা সূরা নাজিল করা সম্ভব হতো না। এই কোরআনের মতো একটা আয়াত নাজিল করা সম্ভব হতো না। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। সম্মানিত হাজরিন, আজান হচ্ছে, আমরা অল্প কিছুক্ষণ চুপ থাকি, আজানের জবাবটা দিয়ে দেই ইনশাআল্লাহ। দরকার নাই। থেকে যদি একটা আমল নিয়েও বাড়ি যেতে পারেন, আর সেই আমল যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের কৃপা হতে পারে, করুণা হতে পারে, যার কারণে জান্নাত পাওয়া যেতে পারে। কথা বলুন ঠিক কিনা? এখন থেকে যেখানেই থাকবেন, আজান যখন হবে, গল্প গুজব আড্ডা সব কিছু বন্ধ করে দিবেন। বন্ধ করার সাথে সাথে মুয়াজ্জিন যেটা যেটা বলবে, মুয়াজ্জিনের সাথে সাথে ওইটাই বলবেন। অর্থাৎ আজানের জবাব দেয়া যাকে বলে। আল্লাহু আকবার বললে আপনিও আল্লাহু আকবার বলবেন। এভাবে সবগুলার বেলায় মুয়াজ্জিন যা যা বলবেন সেটাই বলবেন। শুধুমাত্র হাইয়া আলা সলাহ আর হাইয়া আলাল ফালাহ, এই দুইটার বেলাতে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবেন। যদি এটা বলতে পারেন, আর আজান শেষে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করতে পারেন, কিয়ামতের কঠিন ময়দানে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে 3 জায়গায় খুঁজবে। 3 জায়গাতে আপনাকে খুঁজে 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 রাসূলুল্লাহ সাথে নিয়ে জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত হাজিরিন, আমি আর 5 থেকে 10 মিনিটের মধ্যেই আলোচনা শেষ করে দেব, যেহেতু আপনারা ম্যানেজমেন্ট ঘাটতির কারণে পরিবেশটা করতে পারেননি। আগামীতে আল্লাহ যেন ওই পরিবেশটা সুন্দর করে দিন, সকলে পড়ি আমিন। আমি বলছিলাম আল্লাহর কাছে কিছু চিটার বলল, আল্লাহ যদি জিন জাতিকে একত্রিত করে দাও তাহলে হয়তোবা এই কোরআনের মতো একটা সূরা অথবা কিছু আয়াত নাজিল করতে পারবো, রচনা করতে পারবো। আল্লাহ বললেন, জিন কেন, আমি আল্লাহ ব্যতীত পৃথিবীর অন্য সমস্ত জাতিকেও যদি একত্রিত করা হয় কোরআনের মতো একটা আয়াত শব্দ রচনা করা সম্ভব নয়। তাহলে বুঝলাম কোরআনের মধ্যে কোনো ভুল নাই। আমার দিকে মনোযোগ দিবেন। কোরআনের মধ্যে কোনো ভুল, সবাই বলেন, নাই। কোনো সন্দেহ নাই। কেউ ভুল খুঁজতে পারবে না, কেউ সন্দেহ বার করতে পারবে না। তার মানে যেখানে কোনো ভুল নাই, এই জিনিসটা যেখানেই যাবে সেখানকার সমস্ত ভুলগুলা দূর করবে। কথা বলুন ঠিক কিনা? এই কোরআন যদি আপনার পরিবারের মধ্যে যায়, আপনার পরিবারের সমস্ত ভুলকে দূরীভূত করে দিবে। কথা বলুন ঠিক কিনা? এই কোরআন যদি আপনার সমাজের মধ্যে যায়, সমাজের সমস্ত অন্ধকার ভুল ত্রুটিগুলোকে দূর করে দিবে। কথা বলুন ঠিক কিনা? এই কোরআন যদি আপনার আদালতে যায়, আদালতের সমস্ত সমস্যাগুলো দূর করে দিবে। কথা বলুন ঠিক কিনা? এই কোরআন যদি সংবিধানে যায়, সংসদে যায়, সংসদের সমস্ত ভুল ত্রুটিগুলা ক্ষমা করে বের করে দূরীভূত করে দিতে পারে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং আমাদেরকে কোরআনের পক্ষেই থাকতে হবে, কোরআনের মাহফিলের সাথেই থাকতে হবে, কোরআনের মাহফিল শুনতে হবে, কোরআনের ছাত্র হতে হবে, কোরআনের ছাত্র হয়ে কোরআনের শাফাত কিয়ামতের ময়দানে পেয়ে জান্নাতের অধিকারী হতে হবে। কথা বলুন ঠিক কিনা? এটা ছিল একটা পয়েন্ট। আমরা বললাম আল্লাহ। 2 নাম্বার পয়েন্ট কি? দ্বিতীয় কোন কারণে আল্লাহর কোরআন শুনবো, কোরআনের ছাত্র হব? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন পবিত্র কালামে হাকিম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এমন একটি কিতাব দিলাম, এই কিতাব হলো সমস্ত বরকতের চাবিকাঠি। সুবহানাল্লাহ পড়েন। সমস্ত রহমতের ভান্ডার। এখন আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বলেন রহমত আর বরকতের দরকার আছে না নাই? আপনি বলবেন, ও হুজুর রহমত বরকত কেমনে পাবো? জীবনের গুনাহ আমাদের আছে না নাই? এখানে যারা উপস্থিত প্রত্যেকের জীবনেরই গুনাহ খাতা আছে না নাই? কেউ বলতে পারবো না আমার জীবনে কোনো গুনাহ নাই। কথা বলুন ঠিক কিনা? কিন্তু কিছুক্ষণ আগেই বললাম এই বাঙালি জাতির সুবাদে সব কিছু দেখতে হয়েছে। এখনো এমন একটা নাস্তিক আছে এই পৃথিবীতে, এই বাংলার জমিনে এখনো বেঁচে আছে। ওই নাস্তিক এই 5ই আগস্টের আগে বলেছিল, মোল্লারা যখন হাত তোলে দোয়া করে, বলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দাও, আমি তাদের সাথে হাত তুলি না, আমিনও বলি না। প্রশ্ন করা হলো, কেন করেন না? বুক থাবড়ায় আর বলে, আমি মনে করি আমার জীবনে কোনো গুনাহ নাই। নাউজুবিল্লাহ পড়ে। বলেন তো, আল্লাহর নবীর মতো নিষ্পাপ মানুষ এই পৃথিবীর জমিনে ছিল? দৈনিক হাদিস পড়ে দেখেছি, হাদিসের মধ্যে পেয়েছি সেই নিষ্পাপ নবীও দৈনিক এক হাদিসে পেয়েছি 70 বার, আরেক হাদিসে পেয়েছি 100 বার আল্লাহর কাছে তওবা করতেন। সুবহানাল্লাহ পড়েন। যেই নবীর আগের পিছনের গুনাহ মাফ, যেই নবীকে আল্লাহ তাআলা ঢুকানোর মাধ্যমে জান্নাত উদ্বোধন করবেন, সেই নবী যদি গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন, তুমি কত বড় নাস্তিক, কত বড় মরদ হয়ে গেছো, তুমি বলো আমার জীবনে গুনাহ নাই। কথা বলুন ঠিক কিনা? আজকে এই রাজশাহীর মাটির থেকে বলতে চাই, ও নাস্তিক, কিয়ামতের আগে তুমি যদি তওবা না করো, তোমার মৃত্যুর আগে তুমি যদি তওবা না করো, ওই কঠিন কিয়ামতে আল্লাহ তাআলার কঠিন জাহান্নামের আযাবে পড়তে হবে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং রহমত বরকতের দরকার আছে। আল্লাহ বললেন, জীবনের গুনাহ যদি মাফ করাইতে চাও, রহমত বরকত যদি পেতে চাও, আমার এই কিতাবকে ধরো, ফাত্তাবিউহু, অনুসরণ করো, ওয়াত্তাকু, আর ভয় করো আমি আল্লাহকে। আল্লাহর ভয়েরও দরকার আছে না নাই?
পবিত্র কালামে হাকিম সূরা নাজিয়াত আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর পারাতে কিছু আয়াত শেষের দিকে দিয়ে বললেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যে কিনা আল্লাহর ভয়ে দণ্ডায়মান হয়ে যায়, যে কিনা আল্লাহ তাআলার ভয়ে গুনাহ মাফের আশাতে আল্লাহর কাছে দাঁড়িয়ে যায় আর সমস্ত অশ্লীল কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, আল্লাহ বললেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটি জান্নাত লিখে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। এই আয়াতের তাফসির পড়লাম যখন, তাফসির খুঁজতে খুঁজতে তাফসিরে মজিহুল কোরআনে গেলাম যখন, আল্লামা শাহ কাদের দেহলভী রহমাতুল্লাহি আলাই অবাক করা একটা তথ্য দিয়ে দিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক ব্যক্তি ছিল যে কিনা খুব পরহেজগার মানুষ ছিল, কিন্তু এক পর্যায়ে গিয়ে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নিষিদ্ধ কাজের কাছে চলে যায়। যখনই নিষিদ্ধ কাজের কাছে যায়, অর্থাৎ এক যুবতীর প্রেমে লিপ্ত হয়ে গোপন মুহূর্তে যখন চলে আসে, তখনই আয়াতখানা মাথার মধ্যে ভেসে ওঠে, সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা অজ্ঞান হয়ে যায়। আল্লাহু আকবার পড়ে। কিছুক্ষণ পর জ্ঞান যখন ফিরে, আল্লাহর বান্দা আবার অজ্ঞান হয়ে যায়। দ্বিতীয়বার এবার অজ্ঞান হয়েছে, আল্লাহর বান্দা আর জ্ঞান ফিরে আসে নাই, মৃত্যুবরণ করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার হযরতে ওমরের কাছে খবর চলে গেছে, হযরতে ওমর জানাজার ব্যবস্থা করেছেন। দাফন কাফন সম্পন্ন হয়ে যাওয়ার পরে সবশেষে হযরতে ওমর 3টি কথা বলেছেন। কয়টি কথা? 3টি কথা বলেছেন। এক, ও আমার অনুসারীরা, তোমরা যদি জান্নাতি ব্যক্তি দেখতে চাও, জান্নাতি কবর যদি দেখতে চাও, এই কবরের দিকে তাকাও। এই কবরের নিচে যিনি আছেন তিনি হলো আল্লাহর জান্নাতি বান্দা। সুবহানাল্লাহ পড়েন। 2 নাম্বার, হযরতে ওমর বলছেন একটু ভালো করে চোখ লাগান, কান লাগান, রহমত বরকত কেন দরকার, একটু ভালো করে কান লাগান। হযরতে ওমর বলছেন আজকে এই কবরের নিচে ওই আল্লাহর বান্দা না হয়ে আমি উমর যদি হইতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। সুবহানাল্লাহ পড়েন। হযরতে ওমর কি যেন তেন সাহাবী ছিলেন? আশারায়ে মুবাশশারা যে 10 জন সাহাবী দুনিয়ার জমিনে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, তাদের একজন হযরতে ওমর। কথা বলুন ঠিক কিনা? সে বলছে আজকে ওই কবরের নিচে যুবক না হয়ে আমি যদি হতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। হযরতে ওমর ডাক দিয়ে বলেন, এরপর আমি যখন অনুসারীদেরকে বললাম আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য একটা জান্নাত লিখে দিয়েছেন, আমি লক্ষ্য করে দেখলাম কবরের মধ্য থেকে কে যেন গায়েবী আওয়াজ দিয়ে আমাকে ডাক দিয়ে বলেন, ও ওমর শোনো, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহু আকবার পড়ে। কে যেন আমাকে ডাক দিয়ে বলেন, ও হযরত ওমর শুনো, তোমার সব তথ্য ঠিক আছে, কিন্তু একটা তথ্যের সাথে একটু অ্যাড করা লাগবে। সেইটা কি? আমি আল্লাহর পরহেজগার বান্দা ছিলাম, আল্লাহর ভয়ে দণ্ডায়মান হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রহমত দিয়েছেন, আমার জন্য জান্নাত লিপিবদ্ধ করে দিয়েছেন, কিন্তু আমার দেয়া জান্নাতের সংখ্যা 1 নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 2টা জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। সেই জান্নাতে যাওয়ার দরকার আমাদেরও আছে। এই জন্য কোরআন শুনতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআনের ছাত্র হতে হবে, কোরআনের মাহফিলে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের সাথী হিসেবেই কবুল করুক, সকলেই পড়ি আমিন। এই বাংলার জমিনে কোরআনের আইন বাস্তবায়নের জন্য কবুল করে নিন, সকলেই পড়ি আমিন। বাংলার আইন হবে, আদালত হবে, সংসদ হবে, বিচার ব্যবস্থা হবে, অর্থ ব্যবস্থা হবে, সমাজ ব্যবস্থা হবে, রাষ্ট্র ব্যবস্থা হবে, সমর নীতি হবে, অর্থনীতি হবে, সমস্ত নীতি হবে কোরআনের নীতি দিয়ে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা কবুল করে নিন, সকলেই পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।